উল্লাস ও ঘেউ ঘেউ ইকোনমিডিসের আগমন। তো গতকাল কলকাতায় চলে এলো গভীর রাতে ক্রিস ইকোনমিডিস। তুমুল উল্লাস ও বিক্ষিপ্ত ঘেউ ঘেউয়ের মাঝে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। দেখুন, ক্রিস কীরকম খেলবে আমি আগে আলোচনা করেছি, ও শোয়ের পরেই বলে দিয়েছিলাম টেকনিক্যালি, মানে আপনি কী কী পাবেন আর কী কী পাবেন না দুটোই বলেছিলাম, সুতরাং ওই বিষয়ে আলোচনাটা নয়। আমার মনে ছিল না যে গতকাল ক্রিসের আসার কথা। শুতে যাব, একবার জাস্ট চেক করছিলাম ইস্টবেঙ্গল সংক্রান্ত কোনো খবর বেরিয়েছে কি না। তো হঠাৎ করে দেখি লাইভ করছে, বিয়ন্ড স্পোর্টস করছে, ভিক্টরি টিভি করছে, এরকম কিছু চ্যানেল, স্পোর্টস চ্যানেল লাইভ করছে। তাই জন্য হ্যাঁ, ক্রিসের আসার কথা অস্ট্রেলিয়া থেকে। তো লাইভ চলতে চলতে হঠাৎ দেখলাম মানে সিকিউরিটি ফোর্স রয়েছে এয়ারপোর্টে, কিছু একটা ঝামেলায় ওরা সামলাচ্ছে। তারপর দেখলাম ওখানে এয়ারপোর্টে মোহনবাগানের সমর্থকও চলে এসছে। সমর্থক না, এদের ফ্যান বলাই ভালো, কেন আলোচনাটা সেই নিয়ে সমর্থক আর ফ্যানের মধ্যে পার্থক্যটা কী, সেটা নিয়ে মূলত আলোচনাটা। তো তারপর দেখলাম ওই চা চিনি দুধে, যেটা দুপক্ষের সমর্থকরাই বলে অবস্থার পরিপ্রেক্ষিতে, ওই যে বলছে না ডিমটা কোন দিকে যাবে আপনি জানেন না, মানে একটা ডিমটা অনেকটা আপনার ট্রেনের মডার্ন ইঞ্জিনের মতন। ভারতে সেরকম নেই এই ধরনের ইঞ্জিন, এরোডাইনামিক যে ট্রেনের ইঞ্জিনের মুখটা ডিমের মতন। এবার ট্রেনের সামনেও থাকে, পেছনেও থাকে। তো ট্রেনটা কোন দিকে যাবে আপনি অনেক সময় বুঝতে পারবেন না, দুদিকেই ইঞ্জিন থাকে। এবং ডিমের অভিমুখ কোন দিকে আপনি বুঝতে পারবেন না, মানে দুদিকেই কিন্তু ওরকম একটা এরোডাইনামিক একটা শেপ থাকে। তো এই সমর্থকরা সুযোগ পেলে ইস্টবেঙ্গল এই চা চিনি দুধে একটা কদাকার একটা বিশ্রী গালাগাল দেয়, আর মোহনবাগানের সমর্থকরা একই কাজকর্ম করে। তো কালকে ওরকম একটু গভীর রাতে মিগেল তাদের আসবে, এরকমই হ্যাঁ, 1 বছর আগে রবসন তাদের এসছিল। মিগেল নিয়ে আলোচনা আমি আগেও করেছি যে মিগেল ইস্টবেঙ্গল থেকে বিদায় নেওয়াতে কতটা উপকৃত হবে ইস্টবেঙ্গল। তাতে করে মিগেলের যে সমর্থক বা ফ্যান যারা ইস্টবেঙ্গলে আছে বা মোহনবাগানে আছে, তারা যা কিছু ভাবতে পারে সেটা তাদের ভাবনা, আমি আমার ব্যক্তিগত ভাবনাটা আগেই বলেছি। তো তারা মিগেলের আগমনের অপেক্ষা আগে থেকেই চলে এসছে, হয়তো বাসটা হয়তো একটু কম রাতের দিকে চলে এসছে, আসতেই পারে, বা তাদের খেলাও ছিল গতকাল, জঘন্য একটা টিমের বিরুদ্ধে খেলা ছিল, সেই ম্যাচ শেষও কেউ কেউ চলে এসছে ডাইরেক্ট মাঠ থেকে, আসতেই পারে। তো তারা এবার কি করবে, ইকোনমিডিস আসছে, চা চিনি দুধে বলতে শুরু করলো, ঠিক আছে। এবার ইকোনমিডিস যখন বেরিয়ে গেছে 4 নম্বর গেট দিয়ে এয়ারপোর্টে, আপনার অ্যারাইভেলে, তখন তখন উল্টো পাল্টা ইস্টবেঙ্গলকে নিয়ে কদাকার স্লোগান দিতে শুরু করলো। একটা সময় ইকোনমিডিস ভেবেছিল ওই অন্ধকারে দাঁড়িয়ে আছে ওইগুলো কুকুর না, মানে ভেবেছিল ইস্টবেঙ্গল সমর্থক বোধ হয়, কুকুর না সমর্থক বুঝতে পারেনি, হাত পা নাড়াচাড়া দেখে, আওয়াজ দেখে সে ভেবেছিল হয়তো ইস্টবেঙ্গল সমর্থকরা ওদিকে দাঁড়িয়েছে, বা সে ভদ্র, সে তো একটা একটা সভ্যভব্য দেশ থেকে এসছে, একটা প্রথম বিশ্ব থেকে এসছে, একটা তৃতীয় বিশ্বে এসছে। তো সে হাত নাড়ছিল, তখন ইস্টবেঙ্গল সমর্থকরা বলছে না দাদা, ওরা আমাদের রাইভাল, অন্য ক্লাব। যে কেউ ইকোনমিডিস মানুষের মতন কাজ করেছে, একটা ভদ্র সভ্য সমাজ থেকে তো এসছে শত হলেও, তো সে তো ভদ্রতার মতনই হাত নেড়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে মনমানের সমর্থকরা এটা কেন করলো। দেখুন, এটা যে বললাম ডিমের মতন, ডিমের অভিমুখ কোন দিকে, কখন নর্থে যাবে, কখন সাউথে যাবে আপনি জানেন না, কখন ইস্টে যাবে, কখন ওয়েস্টে যাবে, কখন লেফটে যাবে, কখন রাইটে যাবে না আপনি জানেন না। ট্রেনের ইঞ্জিনের মতন কোন দিকে যে ট্রেনটা ছুটবে আপনি জানেন না। তো এই যে গতকাল এই এই আচরণটা করলো মনমানের সমর্থকরা, এইটা মানে অনভিপ্রেত তো অবশ্যই, এটা
এক্সপেক্টেড, মানে এটা প্রত্যাশিত। তার কারণ হচ্ছে এই যে একটা আলট্রা বা এই ধরনের একটা ফ্যান কালচার আছে, এতে করে কী হয় যে সমর্থক আর ফ্যানের মধ্যে যে একটা সূক্ষ্ম পার্থক্য, সেই পার্থক্যটা আর একটু বেড়ে যায়। একজন সমর্থক, সে ধরুন সমর্থন করে, কিন্তু ভাবনা চিন্তা করে সমর্থন করে। আমি যেমন ইস্টবেঙ্গলের সমর্থক বলি, ফ্যান বলি না। মানে যে মুহূর্তে আপনি ফ্যান হয়ে যাবেন, আপনি ফ্যানটা নিয়ে হয়তো খুব গর্বিত শব্দটা, কিন্তু ফ্যান শব্দটার উৎপত্তি হচ্ছে ফ্যানাটিক থেকে। ফ্যানাটিক, আপনি দেখুন ফ্যানাটিক সম্পর্কে কিন্তু আপনার খুব একটা ভালো ধারণা নেই, আছে কি? ফ্যানাটিক সম্পর্কটা শব্দটা নিয়ে কি আপনার মনে খুব একটা উচ্চ ধারণা আছে? না, কিন্তু তার শর্টার ফর্ম নিয়ে আপনি খুব গর্বিত। আমি ফ্যান, আমি ফ্যান, আমি ইস্টবেঙ্গলের ফ্যান, আমি মোহনবাগানের ফ্যান, আমি এই এই দলের এই পক্ষের ফ্যান। আপনি ফ্যান নিয়ে গর্বিত, কিন্তু আমি ইস্টবেঙ্গলের ফ্যানাটিক। না না না, আমি ইস্টবেঙ্গলের ফ্যানাটিক না, ভয় ফ্যান শব্দটা ফ্যানাটিক থেকে এসছে। সুতরাং ফ্যানাটিক যেই মুহূর্তে আপনি হয়ে যাবেন, সেটা যে কোনো বিষয় হতে পারে, মোহনবাগানের বিষয়ে, ইস্টবেঙ্গলের বিষয়ে, কোনো রাজনৈতিক দল বা কোনো মতাদর্শের ফ্যানাটিক যেই মুহূর্তে আপনি হয়ে যাবেন, আপনার সাথে একটা পোষা কুকুরে খুব একটা ফারাক থাকবে না। ধরুন একটা চোরের পোষা কুকুর, সে কি বোঝে? সে শুধু তার মালিককেই বোঝে। মালিক যদি সাধুর ওপর কুকুরকে লেলিয়ে দেয়, একটা একটা চোর মালিক, সে যদি একটা সাধুর ওপর কুকুরকে লেলিয়ে দেয়, কুকুরটা গিয়ে সাধুটাকে কামড়ে দেবে। কেন? কারণ এখানে কুকুরটা পেট এবং ফ্যানাটিক। সুতরাং আপনি পোষা কুকুর আর ফ্যানাটিকের মধ্যে বা ফ্যানের মধ্যে করে ফারাক পাবেন না। তার কাজই ঘেউ ঘেউ করা। মালিকের দরজায় যে এসছে বা মালিকের বাড়ির সামনে দিয়ে যেই হেঁটে যাক, সে পোষা কুকুর ঘেউ ঘেউ করবেই। তো আপনি ভাবুন, আপনি জীবনে ইস্টবেঙ্গলের সমর্থক হবেন বা মোহনবাগানের সমর্থক হবেন, নাকি আপনি ইস্টবেঙ্গল বা মোহনবাগানের ফ্যানাটিক হবেন বা পোষা ঘেউ ঘেউ কুকুর হবেন। চলো, ভালো থাকবেন।